আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গতকাল ছিল সোমবার, সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে যায়। মানিকগঞ্জের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে গেলেও সমুদ্র উপকূল দিয়ে বয়ে গিয়েছে সামুদ্রিক ঝড় রিমাল ঘূর্ণিঝড়। যারা এই ঝড়ের সম্মুখীন হয়েছেন আমি তাদের জন্য মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে চাই। আল্লাহ যেন তাদের ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন এবং সকল ধরনের সমস্যা বিপদ আপদ যেন তারা মোকাবেলা করতে পারে, আমিন। মানিকগঞ্জের ওপর দিয়ে সেই ঝড়ো হাওয়া বয়ে গেলেও আমাদের মানিকগঞ্জের কোনো ক্ষতি হয়নি, আলহামদুলিল্লাহ প্রত্যেকেই ভালো আছে। প্রতি বছর সামুদ্রিক ঘূর্ণিঝড়ে উপকূলবর্তী এলাকায় অনেক ক্ষতি করে। আলহামদুলিল্লাহ সেই দিক থেকে যে সমস্ত জেলা সমুদ্র উপকূল থেকে অনেক দূরে অবস্থিত সে সমস্ত এলাকায় এই ঘূর্ণিঝড়ে কোনো ক্ষতি হয় না। বৃষ্টির দিনে আমরা মানিকগঞ্জের বাসিন্দারা সবচাইতে যে খাবারটি উপভোগ করি সেটি হলো খিচুড়ি। মাংস কিংবা মাংস ছাড়া যেভাবেই হোক না কেন খিচুড়িটা অনেক প্রিয় আমাদের। তো আজকেও রান্না করার জন্য নিয়ে আসলাম একটা মুরগিটাকে আমি কেটে নিলাম, কিন্তু খিচুড়ি রান্না করতে গিয়ে হঠাৎ মতের চেঞ্জ হয়ে গেল। বিরিয়ানি রান্না করার জন্য প্রস্তুতি নিলাম। মাংসগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিলাম, শুধু লবণ দিয়ে তেলে ভেজে নেব। তো এইভাবে আমি শুধু লবণ দিয়ে মাংসগুলোকে ভেজে নেব। যেহেতু ব্রয়লার মুরগির মাংস ভেজে নিলে টেস্ট অনেক সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। তো এই ব্রয়লার মুরগির জন্য আমার সাহেবের বাড়িতে একটা মজার গল্প আছে। সেটা হলো, আমার সাহেব ব্রয়লার মুরগি একদমই পছন্দ করে না, সে কখনোই খায় না। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, যিনি ছিলেন নামকরা একজন লেখক, তিনি তার এক লেখনীতে কোনো এক গল্পে একটি ছেলেকে চরিত্রে এনেছিলেন। তো ছেলেটি তার বাবার সাথে কোনো একটা জায়গায় যাবে, যেখানে গেলে সে রেলগাড়ি দেখতে পাবে, কারণ জন্ম থেকে সে কখনো দূরে কোথাও যায়নি। তো রেলগাড়ি দেখার ইচ্ছা তার বহুদিনের বহুকালের। ছোটোবেলায় তার বোনের সাথে সেখানে সে উল্লেখ করেছে তার দিদির সাথে গিয়েছিল, কিন্তু পথ হারিয়ে যাবার ভয়ে আবার ফিরে আসে। তো যখন আবার সুযোগ পায় তার বাবার সাথে সেখানে যাওয়ার জন্য, সেই সুযোগটি হাতছাড়া করে না। তো বাবার সাথে রেল লাইনে যাওয়ার পর রেলগাড়ি দেখতে না পেয়ে সে বাবাকে অনেক ধরনের প্রশ্ন করে। তার প্রশ্নের শেষ নেই, মনে তার অনেক প্রশ্ন জাগে, তবে সে প্রশ্নগুলো কিন্তু একটাও অযথা ছিল না। সবগুলো কথাই ছিল খুবই ইম্পর্টেন্ট, কারণ সে ছোট। তো আমিও সেই চরিত্রের মতোই বলতে চাই, আমি যে এখন ইউটিউবে ভিডিও ছাড়ছি, মনের কথাগুলো শেয়ার করছি, তো ইউটিউব সম্পর্কে আমারও তেমন কিছু জানা নেই। তো আমারও জানার আকুতি মিনতি অনেক, আমি অনেক কিছু জানতে চাই। সেই জন্য আপনারা যদি আমার পাশে থেকে আমাকে সাহায্য করেন বিভিন্ন তথ্যের মাধ্যমে, বিভিন্ন কথার মাধ্যমে, তাহলে আমি অনেক উপকৃত হব। আশা করি আমার এই কথাগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং সেই অনুযায়ী আমাকে পরামর্শ দেবেন, আর আমিও সেই পরামর্শ মতো চলব।
আমি কথা বলছি আর দূর থেকে ভেসে আসছে ব্যাঙের শব্দ। আর শুনেছি বৃষ্টি হলে নাকি ব্যাঙ অনেক খুশি হয়। পানির সাথে ব্যাঙের অনেক সম্পর্ক। আমি যখন রান্না করতেছিলাম তখন রাত 9:30 বাজে। বাহির থেকে বিভিন্ন ধরনের আওয়াজ আসছিল, একবার কুকুরের ডাক, আবার মানুষের শব্দ। তো হঠাৎ আমার মনে হলো সারাদিন আমার বাসার পিছনের খোলা একটা জায়গা আছে, সেখানে বৃষ্টির কারণে পানি থেকে কই মাছগুলো উপরে উঠে এসেছে। সারাদিন মানুষ সেই মাছগুলো একটা একটা করে ধরেছে। তো হঠাৎ মনে হলো যে রাত্রেও হয়তো ওখানে মানুষ আছে। তো আমি ক্যামেরাটা নিয়ে বারান্দায় গেলাম। যেমন কথা তেমন কাজ। যে ছোট ছোট লাইটগুলো দেখা যাচ্ছে এগুলো কোনো বাসা বাড়ির বৈদ্যুতিক লাইট নয়। এক একজনের হাতে একটা করে টর্চ লাইট, যেটা দিয়ে তারা এই রাত 9টার সময়ও মাছ ধরছে, কই মাছ। একটা লোককে জিজ্ঞেস করা হইলো সে সারাদিনে কতগুলো মাছ ধরেছে। লোকটা বলল প্রায় 1 কেজির মতো। অবশেষে আমি আবার রান্নাঘরে চলে আসলাম। আমার রান্না প্রায় ডান। সকলকে দেখিয়ে দিলাম আমি যে বিরিয়ানিটা রান্না করেছি তার কালারটা কেমন হয়েছে। তো আজ এ পর্যন্তই, সকলেই ভালো থাকবেন।